বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযাল কুরআন। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন, কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সালাম জানাচ্ছি। সালাম আলাইকুম। আজ এক ভাইয়ের প্রশ্নের উত্তর দিচ্ছি, গীবত এবং তার পরিণাম। প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি তুলনামূলক আলোচনা করছি এবং কোরআন ভিত্তিক উত্তর দিচ্ছি। গীবত শব্দের অর্থ হলো পরনিন্দা, অর্থাৎ অন্যের দোষ ত্রুটি তার সামনে এবং পিছনে অন্য মানুষের কাছে প্রকাশ করার নাম গীবত। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং এই গীবত আল্লাহ হারাম করেছেন। সূরা হুজরাত 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, অনুমান করো না, অনুমান করে কারো সম্পর্কে কোনো কথা বলো না, অনুমান পাপ। আর পরনিন্দা করবা না কারো সামনে এবং পিছনে, সেটা যদি তোমার প্রয়োজন না হয় করবা না, সেটা গীবত আল্লাহ হারাম করেছেন। এই গীবতকে এতটা গুরুত্ব দিয়েছে আল্লাহ যে মৃত ভাইয়ের, তোমরা কি মৃত ভাইয়ের গোশত খেতে চাও? আল্লাহ প্রশ্ন করেছেন, যদি খেতে না চাও তাহলে গীবত করো, এই কথা বলেছেন আল্লাহ। এই একই আয়াতে বলছেন যে আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। অর্থাৎ আল্লাহ এখানে বলছেন, যারা গীবত করে ফেলছে তারা ক্ষমা চাও আল্লাহর কাছে, কঠিন ভাবে তওবা করো, আল্লাহ ক্ষমা করে দেবেন। সূরা হুমাযা 1 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, দুর্ভোগ তাদের জন্য যারা সামনে এবং পশ্চাতে গীবত করে। এই আল্লাহর এই কথা, অর্থাৎ আল্লাহ যে বলছেন এখানে যে দুর্ভোগ তাদের জন্য, এই দুর্ভোগ শব্দ দিয়ে বুঝাচ্ছেন তারা জাহান্নামে যাবে। সুতরাং যারা গীবত করবেন তারা জাহান্নামে যাবে। অনর্থক, আমি কিন্তু আবার কথাটা বলছি, অনর্থক, আপনার কোনো স্বার্থ নেই, কোনো প্রয়োজন নেই। আপনি একজনের সাথে কথা বলতেছেন, তৃতীয় একজনের বিরুদ্ধে আপনি কথা বলছেন যে সে এইরকম খারাপ, সে এই কাজ করে, মানে আপনার কোনো প্রয়োজন নেই কিন্তু আপনি করছেন। এটা কিন্তু আজকের সমাজে ভয়াবহ আকার ধারণ করছে। বিশেষ করে আমাদের মা বোনেরা, দুইজন যদি একসাথে বসে কথা বলেন, অন্য আরেক নারীর সম্পর্কে আপনারা কথা বলছেন, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি সবাইকে বলছেন, আপনারা রাগান্বিত হবেন না, কিন্তু মহিলাদের ভিতরে এটা বেশি হচ্ছে। সুতরাং এটা হারাম। যারা শুনছেন, এবং মৃত ভাইয়ের গোশত আপনি কি খাবেন? এই যে আল্লাহ প্রশ্ন করেছেন যে যারা গীবত করে তারা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান অপরাধ। এবার আসুন যে গীবত কোন জায়গায় আপনি করতে পারবেন, অর্থাৎ অপরের দোষ ত্রুটি প্রকাশ করবেন কোন জায়গায়। যেমন বিচার কাজ চলছে, সেটা পঞ্চায়েত হতে পারে বা কোর্টে হতে পারে, আপনাকে সাক্ষী মানবে, আপনি এই আসামির সম্পর্কে জানেন, যদি সত্য জানেন যে সে সুদ ঘুষ খায়, সে মন্দ কাজ করে, জেনাবি বিচার করে এবং মানুষকে অত্যাচার হয়রানি করে, তাহলে আপনাকে ওই জায়গায় তার সম্পর্কে বলতে হবে, সে সামনে থাকুক বা পিছনে থাকুক। যদি আপনি সত্য কথা না বলেন, তাহলে সত্য গোপন করলেন, আরেকটা অপরাধ করলেন আল্লাহর কাছে। কারণ যেহেতু এটা বিচারালয়, সত্য কথা বলতে। আর যদি তার সম্পর্কে কিছুই জানেন না, আপনি মিথ্যা বললেন, তাহলে তাকে অপমান, ওদের মানে বদনাম দিলেন, বদনামের কারণে আপনি জাহান্নামে যাবেন। সুতরাং এই পশ্চাতে বিচার কার্যে হোক বা যে কোনো প্রয়োজনে হোক, আপনি যদি সঠিক জানেন, সঠিকটা বলবেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারছি। মনে করেন আপনার এলাকায় মেয়ে পক্ষ বা ছেলে পক্ষ আপনাকে জিজ্ঞাসা করলো ছেলের জন্য বা মেয়ের জন্য, যে এই ছেলেটা মেয়েটা কিরকম। আপনি যদি জানেন যে এই ছেলেটা মন্দ, সে সুদ ঘুষ খায়, সে মদ খায়, সে জেনাবে বিচার করে, তাহলে যে মেয়ে পক্ষ আপনাকে জিজ্ঞাসা করছে তাকে সত্য বলতে হবে। সত্য যদি গোপন করেন তাহলে আপনি গুনাহগার হবেন। সেই ক্ষেত্রে আপনি গীবত হলো না, কারণ এটা প্রয়োজন। আমি বলছি নেসেসারি। যদি প্রয়োজন হয় আপনাকে তার সম্পর্কে বলতে হবে।
বিচার কার্যে বলতে হবে, মানুষকে উপকারের জন্য বলতে হবে। সত্য যদি দেখেন যে গোপন হচ্ছে, সেই জায়গায় আপনাকে গীবত করতে হবে। আপনারা যারা শুনছেন, এবার আসুন, আপনি হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে পিছনে কেউ নাই, সামনেও কেউ নাই, কেউ শুনছে না, যে মন্দ কাজ করতেছে তাকে কি আমি কৌশলে বলতে পারবো না যে আল্লাহর হস্তে এই কাজগুলি তুমি ছেড়ে দাও, এটা মন্দ কাজ, আল্লাহর কাছে ক্ষমা চাও? অবশ্যই বলতে পারবেন। সেটা যদি অন্য মানুষে না শোনে বা তার সামনে অন্য কেউ নেই, শুধু আপনি আর যে অপরাধ করছে সে যদি আপনার সামনে থাকে, তাকে যদি সুকৌশলে বলতে পারেন যে তুমি যে কাজগুলি করছো সেটা অপরাধ, আল্লাহর চোখে অপরাধ, এবং তুমি জাহান্নামে যাবে, আল্লাহ বলছেন যে তওবা করো, তোমাকে ক্ষমা করে দিবেন। এভাবে তাকে তার সামনে তার দোষ ত্রুটি প্রকাশ করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য তার গীবত করতে পারবে। যদি কেউ না শুনে, আপনার আর তার সামনে যদি কেউ না থাকে, কৌশলে তাকে আল্লাহর নির্দেশনা জানাতে পারবেন। এটা গীবত নয়। ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন। তবে আমাদের সমাজে ভয়াবহ আকার ধারণ করেছেন এই গীবত, বিশেষ করে আমাদের মা বোন। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, দুইজন একসাথে বসলেই অন্য এক স্ত্রীর দোষ ত্রুটি প্রকাশ করছেন, ঘন্টার পর ঘন্টা ওর দোষ ত্রুটি প্রকাশ করছেন। এটা কিন্তু সম্পূর্ণ গীবত। আমি মা বোনদেরকে বলছি, এই প্রচারণা বন্ধ করুন, এই গীবত বন্ধ করুন, না হলে আপনার ইবাদত সব কিছু বাতিল হয়ে যাবে। পুরুষ এবং মেয়ে উভয়কে বলছি যে গীবত করা বন্ধ করে দেন। কোন কোন ক্ষেত্রে গীবত করা যাবে আমি ইতিপূর্বেই বলেছি। এবার আসুন, আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে সালামুন আলাম মোহাম্মদ সম্পর্কেও তো আমাদের মোল্লারা অনেক কিছু বলে, যেমন নবী 6 বছরের মেয়েকে বিবাহ করেছেন, মা আয়েশাকে বিবাহ করেছেন 6 বছর। এর কোনো কোরআনিক নির্দেশনা নেই এবং দলিলও নেই। এবং নবী যখন মেরাজে গেছেন, উনি উম্মে হানির ঘরে ছিলেন। উম্মে হানি নবীর স্ত্রী নয়। এবং অনেক মোল্লারা ওয়াজ করতেছেন যে এই উম্মে হানির কোলে নাকি নবী ঘুমিয়েছিলেন। কেন? একটা অপরিচিত, তার স্ত্রী নয়, বেগানা নারীর কোলে নবী ঘুমিয়েছিলেন। এটা কি গীবত নয়? নিঃসন্দেহে গীবত। কারণ নবী এই কাজ করতে পারে না, নিঃসন্দেহে গীবত। এখন আপনারা চিন্তা করুন যে কিভাবে গীবত গুলি হচ্ছে। আপনারা ওয়াজ নসিহত শুনবেন, দেখবেন এক মোল্লা আরেক মোল্লা সম্পর্কে বিশাল কথা বলছে। আমি ওই দিন ভিডিওতে দেখলাম যে রাজ্জাক বিন ইউসুফকে এক মোল্লা বলতেছেন কাজ্জাব বিন ইউসুফ, কাজ্জাব বিন শয়তান, এই ধরনের কথা বলছেন। এই যে কথাগুলি, এগুলি সম্পূর্ণটাই গীবত। ইসলাম কখনো এই ধরনের কথা বলেনি। এমন কেউ যদি আল্লাহর নামে বদনাম করে, আল্লাহ বলছেন তাকে গালি দিও। আল্লাহকে যদি গালি দেয়, তাকে গালি দিও না। তাহলে তারা ভুলবশত তোমার প্রভুকে গালি দিবে। আল্লাহ শিক্ষাটা কি? কোরআনের শিক্ষাটা কি? আর আজকের সমাজে মোল্লারা ওয়াজে বসে এক মোল্লা আরেক মোল্লা সম্পর্কে নানান কথা বলছেন। এমন কথা বলছেন যে রাজ্জাক বিন ইউসুফকে এনায়েতুল্লাহ আব্বাসী, যে তার জুতা নাকি রাজ্জাক বিন ইউসুফকে ক্ষমা করবে না। এটা কি মোল্লাদের কথা? সম্পূর্ণটাই গীবত। তার দুষ্ত্রুটি পৃথিবীর কাছে ছড়িয়ে দিচ্ছেন, যে ক্ষমা যদি না চায় তাহলে তারও জাহান্নামে যেতে হবে। এটাই সত্য। হ্যাঁ, গঠনমূলক সমালোচনা করবেন, সে কি বলছে এই নিয়ে সমালোচনা করবেন, কিন্তু গীবত বলা যাবে। আপনারা যারা শুনছেন, যখন দেখবেন, আমি কিন্তু বলছি যে প্রয়োজন, যখন দেখবেন কোন মোল্লা কোরআনের ভুল ব্যাখ্যা দিচ্ছেন, ভুল বলছেন, তার গঠনমূলক সমালোচনা করতে পারবেন। এটা হলো
কোরআনের, তার বক্তব্যের, অর্থাৎ তার ব্যক্তি জীবনে এবং জুতা মারতে হবে এই ধরনের কথা বলা যাবে। নবীর নামে এমনও কথা আমাদের মোল্লারা বলছেন যে নবীর প্রস্রাব খেয়েছে, এটা নবী প্রশ্রয় দিয়েছেন যে প্রস্রাব খেলে জান্নাতে যাওয়া যাবে, অর্থাৎ জাহান্নাম হারাম হয়ে যাবে। এই যে গীবত, নবীকে এই কথা বলছে কখন? বলতে পারে? নবী মানুষ, তার প্রস্রাব আপনার আমার প্রস্রাব যেরকম, নবীর প্রস্রাব একই রকম ছিলেন। নবীর প্রস্রাব মেশ্রম্বরের মতো এবং সুগন্ধি ছিল, এই ধরনের কোন নির্দেশনা কোরআন দেয়। নবী মানুষ ছিলেন, অথচ মোল্লারা বলছেন এই সমস্ত কিছু গীবত। আপনারা যারা শুনছেন, সুতরাং আমি বলবো যে গীবত থেকে বিরত থাকবো। কোনো প্রয়োজন নেই আপনারা দুইজন বসে কথা বলছেন অন্য আরেক ভাইয়ের সম্পর্কে কথা বলা। যেমন আপনি মসজিদে বসে নামাজ পড়ছেন, দুইজন পাশাপাশি বসে আছেন, এক লোক ঢুকলো, আপনি একজনকে ধাক্কা দিয়ে বললেন যে ভাই এই লোককে চিনেন? সে বলল না ভাই আমি চিনি না। আরে ভাই এই লোক তো জানাবে বিচার করে, এই লোক ঘুষ খায়, এই লোক যত মন্দ কাজ আছে করে। সে কিন্তু জানতো না, কিন্তু আপনি কুনি দিয়ে ধাক্কা দিয়ে তাকে জানিয়ে দিলেন, এটা হলো গীবত। কারণ সে মসজিদে এসেছে, সে আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চেয়েছে, কখন আল্লাহ তাকে ক্ষমা করলেন, আপনি তো অনুমান ভিত্তিক বললেন। তার মানে আপনার যত ইবাদত আছে সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন, বিশেষ করে যিনি জিজ্ঞেস করেছেন। সুতরাং যদি প্রয়োজন হয়, যদি বিচারালয় হয়, যদি কোনো মানুষ আপনাকে জিজ্ঞাসা করে বিবাহ শাদীর ব্যাপারে বা অন্য যে কোনো কাজের, এটা গুরুত্ব আপনার কাছে বিশেষ প্রয়োজন আপনি যদি মনে করেন, কারণ আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, প্রজ্ঞা দিয়েছে, এবং এই জ্ঞান প্রজ্ঞা আপনার কাজে কাটাতে হবে, না হলে আপনি জাহান্নামে যাবেন। সূরা মুদ্দাসির 42-43 নম্বর আয়াতে বলছেন যে যারা জাহান্নামে যাবে, জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে তুমি জাহান্নামে আসলো কেন? কারণ আমি আমার জ্ঞানকে কাজে খাটাই নাই দুনিয়া। সূরা মুলকের 10 নম্বর আয়াতে বলছেন জ্ঞান কাজে খাটাতে হবে। সুতরাং আপনার জ্ঞানে যদি ধরে যে এটা প্রকাশ করার প্রয়োজন আছে, তাহলে আপনি প্রকাশ করতে পারবেন, এটা গীবত নয়। কিন্তু অনর্থক যদি পাঁচজনের সাথে বসে কথা বলতেছেন, তার উপস্থিতি এবং অনুপস্থিতিতে তার সম্পর্কে, তার দোষ ত্রুটি, অতীত দোষ ত্রুটি সম্পর্কে প্রকাশ করেন, তাহলে সেটা গীবত, এবং এই গীবতের কারণে জাহান্নামে যেতে হবে, এটাই সত্য। কারণ আল্লাহ মৃত ভাইয়ের গোশতের খাওয়ার সাথে তুলনা করেছে। সুতরাং ভাই আসুন আমরা গীবত থেকে বিরত থাকি। যদি মনে করেন অ্যানালাইজ করে আপনার জীবনে যে আমি গীবত করে ফেলেছি, তবায় নসুহা করুন, দৃঢ় প্রত্যয় নিয়ে কঠিন ভাবে যে আমি আর জীবনে কাজ করব না, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। কারণ এই সূরা হুজরাতের 12 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলছেন আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ কিন্তু আমাদের জানিয়ে দিয়েছে। সুতরাং এই গীবতরত অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়, অপবিত্র মৃত্যু হবে এবং কঠিন মারপিটের মাধ্যমে আপনার আত্মাকে বাহির করবেন, টেনে হিসছে আপনাকে রাখা হবে আল্লাহর কারাগারে, সিজ্জিনে বিচার পর্যন্ত, এবং আল্লাহর বিচারে আপনি জাহান্নামী হবেন। কারণ আল্লাহ এটা কোরআনে ঘোষণা করেছে। আল্লাহ বলছেন কোরআনের এক অংশ মানবা, আর এক অংশ মানবা না। সুতরাং পুরো কোরআনটাই আমাদের জন্য ফরজ। গীবত আল্লাহ হারাম করেছেন, নিন্দনীয় অপরাধ বলেছেন। সুতরাং এই গীবত থেকে আমাদের দূরে থাকতে হবে। ভাই অনর্থক আমরা কেন অন্য মানুষের দোষ ত্রুটি প্রকাশ করি? আমরা আসুন, যিনি মসজিদে আসছেন তারে অন্যজনকে চিনিয়ে দেওয়া এবং সে যে মন্দ মানুষ তাকে জানিয়ে দেওয়া, কেন জানাবেন? এটা তো আমার কোনো প্রয়োজন নেই, এটা ভালো মন্দ কিছু হচ্ছে না। সুতরাং এই কাজ থেকে আসুন আমরা বিরত। সুতরাং গীবত আল্লাহর কাছে একজন মানুষকে অনুমান করে তার কথা বলবেন না যদি সঠিকভাবে আপনি না জানেন। আপনি যদি একজনের সম্পর্কে বলেন সে জেনা বিচার করে, আসলে সে করে না, তাহলে আপনি অপরাধী হবেন আল্লাহর চোখে এবং আপনার ইবাদত বাতিল হবে।
আল্লাহ সম্পর্কিত যে আবাদত গুলি আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি যদি আপনি ভুল ক্রমে না করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু মানুষ সম্পর্কিত যদি হয়, সেটা ওই যার সম্পর্কে আপনি গীবত করলেন তার কাছে ক্ষমা চান। সুতরাং আসুন এই গীবত থেকে আমরা মুক্ত থাকি, আমাদের জীবনকে কোরআন দ্বারা প্রতিষ্ঠা করে। আল্লাহ বলছেন, আল্লাহ যে হুকুম দিয়েছে কোরআনে সেটাই আমরা অনুসরণ করি, সেটা অনুসরণ করলে আল্লাহ আমাদের জান্নাত দেবে। বাবা, আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালাম।